আশার আলো আঁধার। জলিল আপনার কথা মতো ধরা দিছে। সে ওই নন্দিনী রে ফাঁসানোর লেগে সাক্ষী দিব। কদিন লাগতো ভাই, এটা কইতো বলতো কইতো। ম্যাডাম, আমার কিন্তু কোনো দোষ নাই, আমার দোষ নাই। আমরা তো টাকার জন্য কাজ করি। নন্দিনী ম্যাডাম আমারে যা কইছে আমি তো তাই করছি। আপনি শুধু বলুন কে তুলে নিয়ে গিয়েছিল জ্যোতিকে? নন্দিনী। নন্দিনী? যে মেয়ে বিয়ের আসর থেকে আমার বন্ধুর হাত ধরে পালিয়ে যেতে পারে, চলে যেতে পারে, সে ফিরে আসলে আমি তাকে বিয়ে করব? হ্যাঁ, সে কথা ভাবছো কি করে তোমরা? কি করে ভাবছো তোমরা? স্যার, স্যার, নন্দিনী আপু এমনটা কিছুতেই করতে পারেন না, আমার সেটাই মনে হচ্ছে, তাই না তানি? এই তোমাদের নন্দিনী একটা লোভী, সে একটা লোভী। নন্দিনী বলেছিল সে আমার ভালোবাসার মানুষ হতে পারবে না ঠিকই, কিন্তু আমার বিশ্বাস সে কখনো ভঙ্গ করবে না। ওর প্রতি আমার বিশ্বাসও কোনোদিন নষ্ট হতে দেবে না। ভালোবাসা ছিল না, আর এখন সে বিশ্বাসটাও রাখলো না। আমার কথা বাদই দিলাম, আমার কথা তাই বাদ দিই, কিন্তু মা, ফারহান, আচ্ছা তোরা কি দোষ করেছিলি? যে নন্দিনী তোদের সাথে এমন করলো? হ্যাঁ, কেন এমন করলো? নন্দিনী এতটা অপমান কেন করলো তোদেরকে? কেন? আসলে নন্দিনী আমাদের কারো ভালোবাসা পাওয়ার জন্য একদমই না। ও একটা স্বার্থপর, টোটালি একটা স্বার্থপর। একটা নাটক সাজিয়েছিল, সম্পূর্ণ একটা নাটক, এবং ভিন্নভাবে নিজেরা একটা প্ল্যান করেছিল। মাহিন, নন্দিনী দুজন মিলে একটা প্ল্যান করেছিল নিজেদের মতো করে। ও আমাদের সবাইকে ধোঁকা দিয়েছে। ও একটা ধোঁকাবাজ, নন্দিনী একটা ধোঁকাবাজ। তো নাটক তো শেষ। মামামকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে, না হলে সবাই মামামকে ভুল বুঝবে। কিন্তু কে খুঁজবে মামামকে? কেউ না খুঁজলেও আমি একাই খুঁজবো মামামকে। আমি তো এখন বড় হয়ে গেছি, আমি তো বলেছি সবসময় মামামের পাশে থাকবো। আপনি কোথাও ভুল করছেন। নন্দিনী জ্যোতিকে কিডন্যাপ করেনি। নন্দিনী এসেছে জ্যোতিকে উদ্ধার করতে। আমি নন্দিনীর সঙ্গে এসেছি। রাইসা নন্দিনীকে। আমি সত্যি অবাক হচ্ছি, জানেন, অবাক হচ্ছি এই ভেবে যে নন্দিনী কিভাবে আপনাদের চোখে পর্দা দিয়ে রেখেছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এত কিছু প্রুফ, সাক্ষী, সবকিছু থাকার পরেও আপনি কিভাবে নন্দিনী সাফাই গাচ্ছেন? কিসের সাক্ষী? একটা উৎকল কিছু যাতা বলবে আর আপনারা তার চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবেন? দেখুন মাইন সাহেব, আমরা সাক্ষী প্রমাণে বিশ্বাসী। আদালত সেম কাজটাই করে। আপনার যদি নন্দিনীকে নির্দোষ প্রমাণ করতে হয়, তাহলে আপনি আনুন, সাক্ষী প্রমাণ নিয়ে আসুন।
এখন প্লিজ যান, প্লিজ আমাকে আমাদের মতো কাজ করতে দিন। বাড়িটা ভালো মতো তল্লাশি করেছেন? ওকে, অ্যাম্বুলেন্সে খবর দিয়েছো? ওকে, সো আমরা আর দেরি না করে সবাই থানায় যাই। ম্যাডাম এদিক দিয়ে আসুন, দরজা খোলা আছে। ওকে। Sorry. I'm really sorry. মানে আপনারা সবাই খেয়ে যাবেন, না খেয়ে কেউ যাবেন না। খুব ভালো খাবার আছে, প্রত্যেকেই খাবেন। হাসান সাহেব ভুলে যান, সবকিছু ভুলে যান না। আরে বিয়ে হয়নি তো কি হয়েছে, কাচ্চি খাবেন আপনি, প্রচুর কাচ্চি, বোরহানি, টিকিয়া সবকিছু আছে আপনার জন্য। সবাই আপনারা প্রত্যেকে খাবেন, খাবেন, প্রচুর খাবার আছে। এ কুল তো গেল নন্দিনীর, বাকি থাকলো ওই কুল, সেটাও যাবে নন্দিনী। তোমাকে আমি কুল হারা কলঙ্কিনী করে ছাড়ব। আসুন ফাস্ট। মিস্টার না, আমি কি নন্দিনীর সঙ্গে একটু আলাদা কথা বলতে পারি? আর বেশি সময় নেবেন না। জি। ওকে। নন্দিনী, আপনি আপনি চিন্তা করবেন না, যে করেই হোক আমি আপনাকে ছাড়িয়ে আনবই। এটা হয়তো আমার ভাগ্যেই ছিল স্যার, একজন মানুষকে বাঁচাতে গিয়ে আরেকজন মানুষের মন ভেঙেছি, সেই জন্যই হয়তো শাস্তি পাচ্ছি। না, আপনি একজনের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন তুচ্ছ করে এগিয়ে এসেছেন, সেজন্য আপনি শাস্তি পাবেন এটা হতে পারে না। এটা আপনার প্রাপ্য নয়। আমি কথা দিচ্ছি না, আমি যে করেই হোক আপনাকে নির্দোষ প্রমাণ করে ছাড়বই। যদি না পারি তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার জন্য যদি সত্যি আপনি কিছু করতে চান তাহলে আপনি আমার হরকুটি একটু দেখে রাখবেন। আমার হরকুটিটা একা হয়ে গেল। আর একটা কাজ করবেন, আমার হয়ে বেলি ম্যাডাম আর অপূর্ব স্যারের কাছে ক্ষমা চেয়ে নেবেন। বলবেন যে আমি ক্ষমা চেয়েছি, তাহলে আর কোনো দুঃখ থাকবে না। আপনাদের কথা শেষ হয়েছে? চলুন।
আসুন চলুন। আমার আমার আগে বোঝা উচিত ছিল নন্দিনী এসব করিয়েছে। ওকে সেদিন এই বাড়িতে ঢুকতে দেয়াটাই আমার ভুল হয়েছিল। ছি 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 ছি। নিজের দেবরের বউকে কিডন্যাপ করিয়েছে, এতটা লোভী সে। ছি। আমি তো আগেই বলেছিলাম এই কথা, তখন তো কেউ আমার কথার দামই দেয়নি। তোদের কি সব মাথা খারাপ হয়ে গেছে? নন্দিনী মা এ কাজ করতে পারে না, কোনোভাবেই না। আব্বা, এখন না হয় এই নামের পরে মা শব্দটি বাদ দিন, শুনতে খুবই খারাপ লাগছে। এখনো তুমি নন্দিনীর পক্ষে সাফাই গাইছো আব্বা? এখনো? কোথাও কোনো একটা ভুল হচ্ছে বাবা। না, কোনো ভুল হচ্ছে না। হাতে নাতে ধরা পড়েছে নন্দিনী। আর কি চাও তুমি? আম্মা আম্মা আমি থানায় যাচ্ছি জ্যোতিকে আনার জন্য। আর তারপর আমি নন্দিনীর সাথে বোঝাপড়া করব। ওকে আমি দেখে নেব। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শমশের, আমারও তাই মনে হচ্ছে কোথাও কোনো একটা ভুল আমাদের হচ্ছে। নন্দিনী আর যাই করুক, এমন কাজ করতে পারে না, কখনোই না। সবাই ভুল করছে। ম্যাডাম, জ্যোতি কোথায়? আসছে। জ্যোতি, জ্যোতি কি হয়েছে তোমার? জ্যোতি কথা বলছে না কেন? কি হয়েছে ওর? জ্যোতি, জ্যোতি বসো, এখানে বসো। জ্যোতি, জ্যোতি কি হয়েছে? কথা বলছো না কেন? জ্যোতি কথা বলো। আমি শাহিন। জ্যোতি তাকাও, একটু তাকাও। কি হয়েছে তোমার? কি করেছো তুমি আমার জ্যোতিকে? কি করেছো? শাহিন সাহেব শান্ত হন। জ্যোতি একটা ঘোরের মধ্যে আছে, আর আমাদের মনে হয় ওকে কোনো একটা ড্রাগ দেওয়া হয়েছে। কি ড্রাগ? কে দিয়েছে? তুমি তুমি দিয়েছো? জ্যোতি তোমাকে এত সম্মান করতো, এত ভালোবাসতো, আর তার প্রতিদান তুমি এভাবে দিলে? ছি। নন্দিনী ভাবি বলতে জ্যোতি ছিল অজ্ঞান। নন্দিনী ছিল জ্যোতির কাছে আদর্শ। সবসময় বলতো নন্দিনী ভাবির মতো মানুষই হয় না। আর সেই জ্যোতির ক্ষতি করতে তোমার হাতে একটুও কাঁপলো না। তোমাকে তোমাকে আমি ছাড়বো না নন্দিনী, কিছুতেই ছাড়বো না। শাহিন সাহেব, স্টপ স্টপ, থামুন। কি ভেবেছিলে তুমি? কোনোদিন ধরা পড়বে না? তোমার আসল চেহারাটা কখনো প্রকাশ হবে না? আমি বলে দিচ্ছি, জ্যোতিকে তুমি যে কষ্ট দিয়েছো, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট তোমাকে পেতে হবে। আর এটা আমার অভিশাপ। কঠিন শাস্তি হবে তোমার, কঠিন শাস্তি। কোন থানা, পুলিশ, আদালত তারা যদি শাস্তি দিতে না পারে, তাহলে তোমাকে সে শাস্তি আমি দেব। শাহিন ভাই, আপনিও তাই মনে করেন? তোমার মুখে আমি আমার নাম শুনতে চাই না।
নাম কেন? তোমার মুখে আমি কিছুই শুনতে চাই না। শাহিন সাহেব, নন্দিনী অপরাধী আর ওর বিরুদ্ধে রাজসাক্ষী আছে, ওর শাস্তি হবেই। আপনি আপনি একটু চুপ থাকেন। কি হয়েছে? দেখতেই তো পারছেন কি হয়েছে। আপনার বাড়ির বড় বউ মানে নন্দিনী জ্যোতিকে অপহরণ করেছিল আর আমাদের কাছে হাতে নাতে ধরা পড়েছে। অবশ্য আমার প্রথম থেকে সন্দেহ ছিল ওর উপর, আজকে সেটা প্রমাণিত হলো। অসম্ভব। নন্দিনী এমন কাজ করতেই পারে না, আমি বিশ্বাস করি না। আপনার বিশ্বাস দিয়ে তো আর আইন চলে না, আইন চলে সাক্ষী প্রমাণের ভিত্তিতে। আর নন্দিনীর বিপক্ষে অনেক শক্ত সাক্ষী আছে। কোন সাক্ষী প্রমাণের কথা বলছেন আপনি? এই যে সাক্ষী নিজে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন না? যে আমি ওই জলিল মানে আমি সাক্ষী। আসলে ওই নন্দিনী ম্যাডামের স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কথা মতোই আমি সব কাম করছি। আর আমরা তো কাম করি ওই যে টাকার জন্য, তাই না? দেখলেন তো, নন্দিনীর লোকই কিন্তু বলে দিল কে আসলে অপরাধী। ও নন্দিনীর লোক? কে বলেছে? মাহিন সাহেব ছাড়ুন। মাহিন সাহেব কে করেছিল? মাহিন সাহেব ম্যাডনেস করবেন না, ম্যাডনেস মানে পাগলামি করবেন না, এটা থানা মাহিন সাহেব। সব মিথ্যা। নন্দিনী কিডন্যাপ করাই নেই। নন্দিনীকে ফাঁসানোর সব ষড়যন্ত্র। আপনারা ভুল করছেন। নন্দিনীকে কে ফাঁসিয়েছে সেটা আমি জানি ও কে। তাই নাকি? নন্দিনী ভাবি জ্যোতি ভাবির কিডন্যাপ করেছে, এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমি সেটা ভাবার চেষ্টাও করছি না। নন্দিনীকে ফাঁসানোর জন্য এগুলো যে আপনি করাচ্ছেন সেটা আমি জানি। এইসব বানোয়ার সাক্ষী প্রমাণ দিয়ে আপনি নন্দিনীকে ফাঁসাতে পারবেন না। আমি অন্তত তা হতে দেব না। মাহিন, তোমাদের কি সত্যি মাথা খারাপ হয়ে গেছে? এখনো তোমরা এই নাম উচ্চারণ করো কি করে আমি তো বুঝি না। নন্দিনী তোর ভাবি। ও হচ্ছে কিডন্যাপার, জ্যোতির কিডন্যাপার। আর এটাই হচ্ছে ওর একমাত্র পরিচয়।